আসসালামু আলাইকুম। আজকে খুবই এক্সাইটেড আসলে, কারণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং সাথে পুরাতন কিছু টপিকও আসলে আমরা ঝালাই করব। আসলে অনেকগুলো লেকচারের পর আমার একটা পয়েন্টে মনে হচ্ছে যে জিনিসগুলো আপনারা ঠিকমতো বুঝতেছেন কি বুঝতেছেন না সেটা এনশিওর করা দরকার। কাজেই আজকেরটা একটা চেক পয়েন্ট হিসেবে বিবেচনা করা যাইতে পারে। যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা এখন একটা ডকের মধ্যে আছি। সো ডকের মধ্যে আমরা বেশ কিছু HTML কোডও দিয়ে দিছি। এই কোডের উপর বেস করে আমাদেরকে কিছু ডিজাইন অ্যাপ্লাই করতে হবে, যেখানে নিচে 25টা কোশ্চেন আছে। এই কোশ্চেনের অ্যান্সারগুলো আসলে দিতে হবে। আমরা CSS সিলেক্টর কতটা বুঝি তাই কোশ্চেন দ্বারাই প্রমাণ হয়ে যাবে আসলে। এনিওয়ে, আমাদের কিছু রুলস জানা প্রয়োজন। এখানে কিছু কনস্ট্রেইন আছে। প্রথম কনস্ট্রেইন হচ্ছে এই যে HTMLগুলো দেওয়া আছে, যাই হোক এটা কনস্ট্রেইন না, আমরা বলতেছি এই HTMLগুলো কিন্তু আসলে একটা বডির ভিতরের অংশ দিয়ে দেওয়া আছে এবং আমরা ধরে নিচ্ছি এই HTML পেজটা my_style.css এর সাথে কানেক্টেড। আর আমাদের কনস্ট্রেইনগুলো হলো এই HTML এর মধ্যে নতুন কোনো অ্যাট্রিবিউট অ্যাড করা যাবে না। আবারও বলতেছি, নতুন কোনো প্রকার অ্যাট্রিবিউট যেমন আইডি, ক্লাস, টাইটেল কোনো কিছু অ্যাড করা যাবে না, যা দেওয়া আছে তাই। সেকেন্ড রুলটা হলো, এখানে অ্যাড করা যাবে কি যাবে সেটা হচ্ছে যে নতুন কোনো এলিমেন্ট আমরা এই ডিভের মধ্যে আমরা চাইলে অ্যাড করতে পারবো। এই ফ্লেক্সিবিলিটি আসলে আমাদের প্রবলেমটা বাড়িয়ে দিছে, আমাদের কোশ্চেনটা একটু হার্ড করে ফেলছে। তার মানে আমাদের CSS সিলেক্টরস এমনভাবে লিখতে হবে যেন তা জেনেরিক হয়, অর্থাৎ প্রতি কোশ্চেনের জন্য আমরা যে অ্যান্সারটা লিখছি সেই অ্যান্সারটা সবসময় কাজ করবে, রিগার্ডলেস অফ আমরা নতুন কোনো এলিমেন্ট অ্যাড কেউ করতেছে কি করতেছে না। সো এলিমেন্ট অ্যাড করলেও আসলে আপনার কোশ্চেনের অ্যান্সারটা ঠিকমতো কাজ করতে হবে, নতুন কোনো এলিমেন্ট ডিলিট করলেও আপনার কোশ্চেনের অ্যান্সারটা ঠিকমতো কাজ করতে হবে। সো সিলেক্টর হইতে হবে জেনেরিক, এটা ব্রেক করা যাবে না যদি নতুন কোনো এলিমেন্ট অ্যাড করতে হয়। আমরা কি ডিজাইন অ্যাপ্লাই করব? সিম্পলি কালার। তাহলে শুরু করা যাক। আমরা এখান থেকে কোডটা কপি করে নিচ্ছি, নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। আমরা দেখা যাচ্ছে যে আমাদের এই ফাইলটা test.html ফাইলটা my_test.css ফাইলের সাথে কিন্তু my_style.css ফাইলের সাথে কিন্তু কানেক্টেড। সো আমরা কোডটা পেস্ট করে দিলাম। এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি। সো এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু আউটার প্যারাগ্রাফ, আর ভিতরে সবগুলো আছে। এখন আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখি, যে আমাদের সকল প্যারাগ্রাফকে কালার করতে হবে বা ডিজাইন করতে হবে। সো আমরা CSS ফাইলে চলে আসতেছি। এটা খুবই ইজি আসলে, আমরা শিখে আসছি। তাহলে প্যারাগ্রাফটা একটা দিব, এরপর বলে দেবে যে কালার রেড। তার মানে এই পেজে যতগুলো প্যারাগ্রাফ আছে, স্প্যান কিন্তু না, শুধু প্যারাগ্রাফ, তাদের কালারগুলো কিন্তু আসলে রেড হয়ে গেল। খুবই সিম্পল, আমরা দেখে আসছি। সেকেন্ড কোশ্চেনে আসি, অনলি দ্য আউটার প্যারাগ্রাফ। এই 17 নম্বর লাইনে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আউটার প্যারাগ্রাফ। কেবলমাত্র এই আউটার প্যারাগ্রাফই কিন্তু ডিজাইন হতে হবে, অন্য কোনো প্যারাগ্রাফের ডিজাইন হওয়া যাবে না। সো আমরা এই কোডটা কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করার জন্য আমরা কন্ট্রোল এবং ফরওয়ার্ড স্ল্যাশ যে ট্যাবটা আছে সেখানে প্রেস করতেছি। এরপর আমি কিন্তু চাইলে এটা খুব ইজিলি করতে পারি, যে এখানে একটা আইডি দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল এটা আউটার নামের একটা আইডি দিলাম। দেওয়ার পরে আমরা এই প্যারাগ্রাফের পরিবর্তে আমরা হ্যাশ দিয়ে আউটার বলতে পারতি, কারণ হ্যাশ দিয়ে আমরা আসলে আইডি বোঝাই। কিন্তু এটা রিফ্রেশ করলে কিন্তু আমরা আসলে সেভ করি নাই। সো রিফ্রেশ করলে এটা চলে আসতেছে। খুবই সিম্পল, কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু বলে দিয়েছিলাম কোনো অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবো না। সো আমরা মুছে দিচ্ছি। সো আমাদের একটা রেস্ট্রিকশন আছে, কোনো প্রকার কোনো অ্যাট্রিবিউট অ্যাড করা যাবে না। আমরা একটু ইন্সপেক্ট করে দেখি এটা কিভাবে সলভ করা যেতে পারে। আমাদের সকল কোড কিন্তু বডির মধ্যে আছে। হ্যাঁ, আমরা একটু জুম করি। সো বডির মধ্যে আছে, এই প্যারাগ্রাফ কিন্তু বডির ডিরেক্ট চাইল্ড। হ্যাঁ, আবার ডিভও চাইল্ড, অর্থাৎ ডিভ দুটো চাইল্ড এবং প্যারাগ্রাফ চাইল্ড। তাহলে কিন্তু আমরা খুব সহজেই বডিকে ইউজ করে এই কাজটা করে ফেলতে পারি। বডি স্পেস প্যারাগ্রাফ, কিন্তু স্পেস কিন্তু দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ স্পেস ডিসেন্ডেন্ট বোঝায়, বডির ডিসেন্ডেন্ট কিন্তু সবাই ছিল। যাই হোক, আমরা আসলে চাইল্ড দিচ্ছি। আমরা যদি ডিসেন্ডেন্ট দিতাম স্পেস দিয়ে, তাইলে কিন্তু আসলে এদের সকলেই বডির সবাই কিন্তু আসলে ডিসেন্ডেন্ট। সো গ্র্যান্ড চাইল্ডও কিন্তু একটা ডিসেন্ডেন্ট, ডিরেক্ট চাইল্ডও একটা ডিসেন্ডেন্ট। এই কারণে আমরা স্পেস দেব না, আমরা ডিরেক্ট চাইল্ড ইউজ করব। তাহলে কেবলমাত্র আমরা আউটার প্যারাগ্রাফকে ডিজাইন করতে পারবো। সেকেন্ড এটা কমেন্ট আউট করে দিচ্ছি। আমরা নেক্সট কোশ্চেনে যাব। তার আগে যেটা কোশ্চেনটা দেখি।
যে সকল প্যারাগ্রাফ ইনসাইড দ্য ফার্স্ট ডিভ। আমাদের এইবার প্যারাগ্রাফ হতে হবে শুধুমাত্র ফার্স্ট ডিভের ভিতরে। ফার্স্ট ডিভে আমাদের 5টা প্যারাগ্রাফ আছে। সো আমরা ব্যাক করি, আমরা আগের কোডটা একটু পেস্ট করে দিচ্ছি। এখন আমরা কি লিখব এখানে সিলেক্টর, আমাদের কিন্তু কেবলমাত্র ফার্স্ট ডিভের ভিতর নিয়ে কাজ করতে হবে। সো এই 5টা প্যারাগ্রাফ বেসিক্যালি প্যারাগ্রাফ সিলেক্ট হতে হবে। সো আমরা ডিভ স্পেস পি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, কারণ এরা সবাই ডিভের চাইল্ড। সো ডিভের চাইল্ড নিয়েও আমরা করতে পারি, ডিভের ডিসেন্ডেন্ট নিয়েও আমরা করতে পারি, কারণ এরা একই সাথে চাইল্ড এবং ডিসেন্ডেন্ট। কিন্তু সমস্যা হলো এখানে কিন্তু ডিভ আসলে এই দুটা ডিভকেই সিলেক্ট করে ফেলছে। সো আমরা প্রথম ডিভকে নিতে চাইলে আমরা ডিভের আইডি দিয়ে দিতে পারি। ওকে, ডিভের আইডি দিয়ে এখানে রিফ্রেশ দিলে এখন কিন্তু আর দ্বিতীয় ডিভের কোনো প্যারাগ্রাফ সিলেক্ট হবে না, শুধু প্রথম ডিভের সিলেক্ট হচ্ছে। এইটাই কিন্তু আইডির একটা বিশেষ বৈশিষ্ট্য, কারণ আইডি হচ্ছে একটা ইউনিক জিনিস। ওকে, ডিভ ছিল একটা জেনারেল নাম। সো আমরা কোডটা আবার কপি করতেছি। এখন আমরা আসলে নেক্সট কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার প্রবাবলি 4। সো 4 নম্বর কোশ্চেন ছিল অল এলিমেন্টস ইনসাইড দ্য ফার্স্ট ডিভ। এবার কিন্তু এলিমেন্ট কথা বলা আছে, স্পেসিফাই করা নাই যে প্যারাগ্রাফ কিনা। আগে কিন্তু প্যারাগ্রাফের কথা বলা ছিল, তার মানে এখন স্প্যানও হতে পারবে, প্যারাগ্রাফও হতে পারবে। সো দুটোই আমরা আসলে নিতে পারবো। কীভাবে নিব নিশ্চয়ই আপনারা একটু গেস করতে পারতেছেন। এরা সবাই কিন্তু ডিভের চাইল্ড বা ডিভের ডিসেন্ডেন্ট দুটোই হতে পারে, যেহেতু এটা ফার্স্ট চাইল্ড বা ফার্স্ট ডিসেন্ডেন্টই তো আসলে চাইল্ড হয়। সো আমরা কিন্তু বলে দিতে পারি যে কমা দিয়ে সেপারেট করতে পারি যে ডিভের মধ্যে যত স্প্যান আছে এবং ডিভের মধ্যে বা ডিভের ডিসেন্ডেন্ট যত প্যারাগ্রাফ আছে দুজনই আসলে ডিজাইন পাবে। সো ফাইন, আমাদের কিন্তু ঠিক মতো কাজ করতেছে। কিন্তু মনে রাখতে হবে, আমরা কিন্তু একটা কথা বলছিলাম যে আমাদের ডিজাইন ব্রেক করা যাবে না যদি নতুন কোনো এখানে এলিমেন্ট অ্যাড করি। ফর এক্সাম্পল আমরা এই সন যদি অ্যাড করি তাহলে দেখি কি ঘটে। সো আমরা যে সিলেক্টর লিখছি সেটা কিন্তু আসলে যথেষ্ট না। এই যে এই সন কিন্তু কোনো ডিজাইন পায় নাই। আমরা বলছিলাম সকল এলিমেন্ট ডিজাইন পাইতে হবে, বাট আমরা যে সিলেক্টর লিখছি সেটা কিন্তু জেনারেল এনাফ না যে নতুন একটা এডিট বা মডিফাই করলে সেই মডিফাইকেও কিন্তু ইনকর্পোরেট করতে পারতেছে না আমাদের সিলেক্টরটা। কাজেই আমাদের কিন্তু একটু চেঞ্জ করতে হবে। মনে পড়ে যে আমরা স্টার লিখতে পারি যে কোনো ট্যাগ। সো আমরা ডিভের মধ্যে যে কোনো ট্যাগ থাকুক না কেন তাদেরকে আমরা রেড করে ফেলবো। সো গুড, এখন আমরা এটা ডিভ ডিলিট করি আর রাখি, আমাদের কিন্তু কোডটা ঠিকমতো কাজ করবে এবার। সো এইবার কিন্তু আমাদের আসলে জেনারেল হয়েছে। সো জেনারেল বলতে কিন্তু আমি আসলে এটাই মিন করতেছিলাম যে নতুন যদি কোনো ট্যাগ অ্যাড করি স্টিল এটা আসলে কাজ করবে। সো এটাকে আমি আসলে নাম্বারিং করতেছি 4। ওকে, আমরা কোডটা কপি করে রাখলাম। এবার 5 নাম্বারটা দেখি, অল এলিমেন্টস ইনসাইড দ্য সেকেন্ড ডিভ। এবার আমরা সেকেন্ড ডিভের কথা বলতেছি, ফার্স্ট ডিভ না। বাট অল এলিমেন্ট মানে এখানে যদি নতুন কোনো ডিফারেন্ট এলিমেন্ট আসে সেটাও কিন্তু ডিজাইন পাইতে হবে। এখন সেকেন্ড এলিমেন্টটা আসলে কীভাবে আমরা চিন্তা করব একটু গেস করেন আপনারা যে সেকেন্ড এলিমেন্টটা সেকেন্ড ডিভটা আমরা কীভাবে নেব। ফার্স্ট ডিভ তো আমি আইডি দিয়ে নিছি, মনে রাখতে হবে আমি কিন্তু সেকেন্ড ডিভে নতুন আইডি দিতে পারবো না। ওকে, আমরা কিন্তু খুব সহজেই প্লাস দিয়ে লিখে ফেলতে পারি, গেস করা যায়। সো ডিভের নেক্সট ইমিডিয়েট সিবলিং কিন্তু আসলে সেকেন্ড ডিভ। সো আমরা প্লাস দিয়ে ওখানে স্পেস দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? সো আমরা এখানে আসলে ওই যে সিবলিংয়ের যে কনসেপ্টটা আছে প্লাস দিয়ে সেই সিবলিংয়ের কনসেপ্ট ইউজ করলাম। সো আমাদের কিন্তু সেকেন্ড ডিভ হয়েছে। এখন আমরা 6 নম্বর কোশ্চেনে চলে আসি, দ্য ফার্স্ট চাইল্ড ইনসাইড দ্য ফার্স্ট ডিভ। এবারে বেসিক্যালি আমরা আসলে নতুন জিনিস শিখব, ফার্স্ট চাইল্ড ইনসাইড দ্য ফার্স্ট ডিভ। ওকে, এইটা সোফার আমরা কি আসলে জানি এটা কিভাবে করতে হয়? আমরা কিন্তু এখনও জানি না। সো এখন থেকে বেসিক্যালি আমাদের নতুন জিনিস শেখা হবে। সো আমরা এইরকম কিছু লিখব, সিলেক্টর চাইল্ড। সো আমি যদি একটু দেখাই, সিলেক্টর কোলন তারপর ফার্স্ট চাইল্ড। আমরা এখন কোলনের ব্যবহার শিখব, এর আগে কিন্তু আমরা কোলনের ব্যবহার শিখি নাই। সো ফর মাই ডিভ যেটা ছিল সেটার ভিতরে যেহেতু কাজ করতেছি, সো স্প্যানকে সিলেক্ট করতে চাইতেছি এবং কোলন ফার্স্ট চাইল্ড মানে ফার্স্ট স্প্যান থেকে আমরা সিলেক্ট করতে চাই।
সো এইটা কিন্তু আসলে ফার্স্ট স্প্যানকে মাইডিভের ভিতরে ফার্স্ট স্প্যানকে সিলেক্ট করছে। এখন যদি আমি আসলে নতুন একটা এলিমেন্ট অ্যাড করি, সো হ্যালো, তাহলে কিন্তু এটা কাজ করবে না। সো আমাদের কিন্তু আসলে জেনারেল হইল না। ফার্স্ট চাইল্ড হচ্ছে আমাদের ফার্স্ট চাইল্ড হইতে হবে। সো ফার্স্ট চাইল্ড আমাদের স্প্যান ছিল বলে স্প্যান ডিক্লেয়ার করা যাবে না। আমরা যদি নতুন এলিমেন্ট প্যারাগ্রাফ অ্যাড করি তাহলে কিন্তু হচ্ছে না। সো স্প্যান আমাদের কেটে দিতে হবে। তাহলে আমাদের জেনেরিক বলতে হবে যে ফার্স্ট যে কেউ যদি হয়, ওকে, ফার্স্ট চাইল্ড। সো আমরা প্যারাগ্রাফ হলে প্যারাগ্রাফের ডিজাইন পাবে, স্প্যান হলে স্প্যানও কিন্তু কাজ করবে ঠিকমতো। ওকে, এটা হচ্ছে ফার্স্ট চাইল্ড। এইভাবে আমরা বলতে পারি যে কোনো কন্টেইনারের ফার্স্ট চাইল্ড আমরা বলতে ওটা আমরা কোলন ব্যবহার করব। কোলন ব্যবহার করে এটা করে ফেলতে পারি। সো আমরা এই ব্যাপারে আমরা বিস্তারিত আর একটু পরে আসবো। এবার আমরা সেকেন্ড কোশ্চেন আর তারপরের কোশ্চেনটা একটু দেখি। সো দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইনসাইড দ্য ফার্স্ট ইফ। এখন কিন্তু আমরা বলছি যে ফার্স্ট প্যারাগ্রাফ, আগে বলছিলাম ফার্স্ট চাইল্ড। সো পার্থক্যটা কিন্তু বুঝতে হবে। চাইল্ড মানে জেনেরিক, যে কেউ হতে পারে। এখন আমরা প্যারাগ্রাফের কথা বলছি। সো এইবার কিন্তু আমরা এখানে পি দিয়ে দিতে পারি। সো পি ফার্স্ট চাইল্ড। সো ফার্স্ট চাইল্ড, এখানে ফার্স্ট চাইল্ড আসলে ওইভাবে বলা যাবে না, আমাদের বলতে হবে এন চাইল্ড। আমরা এই ব্যাপারে আরেকটু পরে বিস্তারিত শিখবো আর কি। আমাদের মনে রাখতে হবে ফার্স্ট চাইল্ড বলতে একটা জিনিস বুঝাইছি, আর এন চাইল্ড বলতে এখন আমরা একটা জিনিস বুঝাবো। সো এন চাইল্ড এর মধ্যে আমরা 1 দিতে পারি। তার মানে মাইডিভের এন প্রথম সন্তান যেটা প্যারাগ্রাফ, সেইটাকে আমরা সিলেক্ট করতে চাই, কিন্তু এইটা আসলে ঠিকমতো কাজ করবে না। কারণ এটা প্রথম সন্তান কিন্তু আসলে স্প্যান। সো প্রথম সন্তান কিন্তু প্যারাগ্রাফ ছিল না। সো এই কারণে আমি যদি প্রথম সন্তান প্যারাগ্রাফ দিই, এটা কাজ করবে না। সো প্যারাগ্রাফ আসলে সেকেন্ড সন্তান। সো ওখানে আমরা আসলে সেকেন্ড সন্তান দিতে হবে, তাইলে কিন্তু কাজ করবে। সো আমরা রিফ্রেশ দিয়ে দেখতেছি প্যারাগ্রাফ মাইডিভের আসলে সেকেন্ড সন্তান ছিল। তাহলে আমরা তো আসলে যেটা করতে, এখানে যদি একটু রিফ্রেশ দিই তাহলে কিন্তু আবার সেকেন্ড প্যারাগ্রাফ কাজ করতেছে না। ওকে, সো এটা কিন্তু আমাদের রোবাস্ট হয় নাই বা জেনেরিক হয় নাই, কারণ আমরা মাইডিভের মধ্যে ফার্স্ট প্যারাগ্রাফকে ডিজাইন করতে চাইতেছি, কিন্তু এইটা যদি দেই তাহলে কাজ করে না। এই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে nth অফ টাইপ। nth অফ টাইপ তার মানে 2। তার মানে মাইডিভের মধ্যে প্যারাগ্রাফ টাইপের যারা যারা আছে তার মধ্যে প্রথম জনকে আমরা সিলেক্ট করতে চাই। এখন কিন্তু আমি যতই নতুন ডিভ অ্যাড করি বা স্প্যান অ্যাড করি, সবসময় প্যারাগ্রাফ 1ই কিন্তু আসলে ডিজাইনটা পাবে। সো nth অফ টাইপ। সো nth অফ টাইপ হচ্ছে প্যারাগ্রাফ টাইপের যারা যারা আছে তার মধ্যে আমি আসলে প্রথম এলিমেন্টটা সিলেক্ট করতে চাইছি, ঠিক আছে। আর nth চাইল্ড যেটা ছিল সেইটা আসলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটা মিন করে না। nth চাইল্ড আসলে একটু জেনেরিক, আমরা একটু পরে আসব। থার্ড প্যারাগ্রাফকে আমরা সিলেক্ট করতে চাই ইনসাইড দ্য ফার্স্ট ডিভ। সো থার্ড প্যারাগ্রাফ ফার্স্ট ডিভের মধ্যে, এখন কিন্তু আমরা প্যারাগ্রাফের কথা বলছি। সো প্যারাগ্রাফের ওখানে পি থাকবে আর ওখানে 3 দিয়ে দিতে পারি, খুব সহজ, এটা কিন্তু ঠিক মতোই কাজ করবে। সো আমরা এই যে থার্ড প্যারাগ্রাফ, সো থার্ড প্যারাগ্রাফ ইনসাইড দ্য ফার্স্ট ডিভ। সো আমাদের যদি স্পেসিফিক কারো নাম বলা থাকে তাহলে nth অফ টাইপ বলবো। সো nth অফ টাইপ 3। এটাকে একটু কপি করি, লেবেলিং করি। আমরা এটা আসলে 8 নাম্বার প্রবলেমটা সলভ করলাম। এবার একটু 9 নাম্বারটা দেখি। দ্য 7th এলিমেন্ট ইনসাইড দ্য ফার্স্ট ডিভ। 7 এখন কিন্তু এলিমেন্ট বলছি, এবার কিন্তু প্যারাগ্রাফ স্পেসিফাই করি না। এলিমেন্ট কথাটা আসলে জেনেরিক। সো 7th এলিমেন্ট হইতে হবে 7 নাম্বার এলিমেন্ট। এইবার কিন্তু আমাদের চাইল্ড ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমরা nth অফ টাইপ ব্যবহার করব না, কারণ টাইপ এখানে স্পেসিফিক বলে দেওয়া নাই। আমাদের বলা হয়েছে 7th এলিমেন্ট 7 নাম্বার চাইল্ড। সো এখানে 7 দেব। 7 দিয়ে যদি একটু রিফ্রেশ করি, এটা কিন্তু কাজ করবে না, বলতেছি যে 7 নাম্বার প্যারাগ্রাফ কিন্তু 7 নাম্বার আসলে নাই। হ্যাঁ, আর আমাদের তো বলা হয়েছে যে এখানে প্যারাগ্রাফ কিন্তু টোটাল 5টা। সো প্যারাগ্রাফ 7টা দেওয়া তো এটা ইনভ্যালিড কিছুই না আসলে। সো আমাদের বলা হয়েছে যে 7 নাম্বার আসলে চাইল্ড। সো nth চাইল্ড যদি 7 দেই, এটা যদি আসলে রিফ্রেশ দেই, তারপরেও কিন্তু আসলে কাজ করবেন না, কারণ 7 নাম্বার চাইল্ড কিন্তু আবার প্যারাগ্রাফ না। এটা কিন্তু আসলে কয় নাম্বার হইতেছে,
7 নাম্বার চাইল্ড কিন্তু আসলে স্প্যান, হ্যাঁ, এটা কিন্তু প্যারাগ্রাফ না। সো আমরা স্প্যান বললে কাজ করবে যদিও। সো এই যে 7 নাম্বার চাইল্ডকে আমরা সিলেক্ট করলাম, কিন্তু এটা কিন্তু আসলে জেনেরিক হয় নাই, কারণ নতুন যদি আমরা কিছু একটা অ্যাড করি, ফর এক্সাম্পল এখানে যদি প্যারাগ্রাফ অ্যাড করি, তাহলে কিন্তু আর কোনো ডিজাইন আসলে দেখতে পাবো না আমরা। আমাদের প্রশ্ন ছিল যে 7 নাম্বার চাইল্ডকে অবশ্যই রেট করতে হবে, এক্ষেত্রে এই প্যারাগ্রাফ কিন্তু আমাদের 7 নাম্বার, বাট প্যারাগ্রাফ কিন্তু ডিজাইন হইল না। সো এইখানে আমাদের বোঝাই যাচ্ছে স্টার দিতে হবে, কারণ এখন কিন্তু আসলে 7 নাম্বার এলিমেন্টটা, 7 নাম্বার চাইল্ডটা কিন্তু ডিজাইন পেয়ে গেছে। সো এটা যদি মুছে দিয়ে রান করলে কিন্তু স্টিল 7 নাম্বার এখন নতুন যে আছে সে কিন্তু আসলে ডিজাইনটা পাবে। সো এন চাইল্ড আর এনথ অফ টাইপ, তো দুটাই আসলে চাইল্ড নিয়ে কাজ করে, একজন স্পেসিফিক টাইপ নিয়ে কাজ করে আর একজন জেনারেল চাইল্ড নিয়ে কাজ করে। এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু আজকের আসলে এক্সক্লুসিভ, আজকের জন্য বেসিক্যালি এটা। আমি ব্যাপারটা আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি দুইটার পার্থক্যটা কী। সো ধরে নিচ্ছি একটা কাপল আছে। সো কাপলের কয়েকটা সন্তান আছে। সো 1 নাম্বার ডটার আছে, প্রথম সন্তানটা কন্যা হয়েছিল, সেকেন্ড সন্তান তাদের আসলে একটা বয়, থার্ড সন্তানকে আমরা একটা ডটারই চিন্তা করতে পারি, ওকে, এবং ফোর্থ সন্তানটা হলো, এটাও একটা ডটার দিয়ে দিই, ফিফথ সন্তানটা ওকে, এটা একটা বয় দেই, আর একটা সন্তান আমরা চিন্তা করি, যদি এত সন্তান আসলে আমরা চিন্তার বাইরে হয়তো, বাট বোঝানোর ক্ষেত্রে আমরা 6টা সন্তান দিলাম। সো তার মানে এই কাপলের কিন্তু টোটাল 6টা সন্তান আছে, ওকে, বাট বয় আছে 3টা, ডটার আছে 3টা। সো আমি যদি লিখি ডটার, তারপরে যদি বলি কোলন দিয়ে যদি বলি এনথ চাইল্ড, তারপরে বলি যদি এটা যদি 3 বলি, তার মানে বলা হচ্ছে যে 3 নাম্বার সন্তান যদি ডটার হয় তাইলে আসলে তাকে আসলে সিলেক্ট করতে। সো এটা ঠিক মতো কাজ করবে আসলে, সরি নো লিখে ফেলছি, এটা আসলে ঠিক মতো কাজ করবে, কারণ 3 নাম্বার সন্তান কিন্তু ডটার, ওকে, সিরিয়ালি 3 নাম্বার সন্তান ডটার। আবার আমরা যদি বলি বয়, তারপরে যদি বলি এনথ চাইল্ড, এখন যদি আমরা বলি 3, সো এন চাইল্ড যদি 4 বলি একটু, তাহলে কি এটা কাজ করবে? এটা কিন্তু এখন কাজ করবে না, কারণ আসলে 4 নাম্বার সন্তান কিন্তু আসলে ডটার না, সে একটা বয়। সো আমরা কোলনের আগে যেটা দিব সেইটা কিন্তু আসলে ম্যাচ করাইতে হবে সন্তানের সাথে, তবেই ডিজাইনটা পাবে। সো আমরা যদি বলি এনথ অফ টাইপ, এরপর যদি বলি আসলে কত বলবো, সো একটু ভেবে বলতেছি, আমরা যদি 6 বলে দিই তাহলে কি হবে? এটা কি আসলে পাবে? কারণ এনথ অফ টাইপ মানে আসলে কি 6 নাম্বার সন্তান এমন বোঝাচ্ছে না, 6 নাম্বার বালক। সো পিতামাতার 6 নাম্বার বয়, আসলে 6 নাম্বার বয় তো আসলে এক্সিস্টই করে না, বয় আসলে 3 নাম্বার পর্যন্ত আছে টোটাল। আচ্ছা আমরা যদি বলি যে সরি এনথ অফ টাইপ 3, তার মানে 3 নাম্বার বালক, এইবার কিন্তু পাবে, কারণ বালক টোটাল 3টা আছে, তো 3 নাম্বার বালক আছে। তো ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, টাইপ একটা জিনিস আর একটা আসলে চাইল্ড। তো চাইল্ড কথাটা হচ্ছে জেনেরিক, সকল সন্তান, তারপরে সন্তানটা এবার পুরুষ নাকি মহিলা সেটা দেখা হচ্ছে। আর আমরা যদি বলি টাইপ, তাহলে আগে ওই টাইপের সকল সন্তানকে লিস্ট করবে, তারপর তার মধ্যে থেকে কততম সেটা বের করতে হবে। সো আমরা যদি এখানে বলি বয় এনথ অফ টাইপ এন, তার মানে বোঝানো হচ্ছে যে এন নাম্বার বয়, ওকে, এন নাম্বার বয়, এমন না যে এন নাম্বার চাইল্ড, এন নাম্বার বয়, ওকে। আর আমরা যদি বলি এনথ চাইল্ড, তারপরে যদি এন বলি, এটার কথা হচ্ছে যে এনতম বোঝাচ্ছি আমরা। সো এনতম চাইল্ড যদি সে বালক হয়, এই দুটার কথা কিন্তু এরকম, ইফ হি ইজ বয়, তার মানে টোটাল সন্তান কয়টা? 6টা, তার মধ্যে এনতম সন্তান যদি বালক হয় তবেই এই এন টাইপটা কাজ করবে, এন চাইল্ডটা কাজ করবে। আর এন টাইপ মানে বোঝাচ্ছে যে ওই টাইপের যে কয়টা সন্তান তার মধ্যে এনতম সন্তান। সো এনতম বয় আর এনতম চাইল্ড ইফ হি ইজ বয়, এই দুটার মধ্যে কিন্তু এইরকম পার্থক্য।
আপনারা একটু বোঝার চেষ্টা করেন, এটা আমি আশা করি হয়তো বুঝে গেছেন। সো আমরা এই কনসেপ্ট কিন্তু সামনে ইউজ করতে থাকবো, বাট এটাই ছিল আজকের আসলে মেইন আলোচ্য বিষয়। সো আমরা যদি বলি 10 নম্বরের জন্য যদি বলি দ্য লাস্ট স্প্যান। সো লাস্ট স্প্যান, এটা হচ্ছে লাস্ট স্প্যান। সো লাস্ট স্প্যানকে সিলেক্ট করতে হবে ফার্স্ট টিপ থেকে। তাহলে কিন্তু আমরা স্প্যান বলতে পারি, যেহেতু স্প্যান টাইপের, মনে রাখতে হবে স্প্যান টাইপের না। সুতরাং আমরা এখানে একটা নতুন জিনিস অ্যাড করব। তো স্প্যানের জন্য তো আমরা টাইপ জানি, সুতরাং এন্থ অফ টাইপ। এখন লাস্ট বলতে আমরা কীভাবে বোঝাবো? লাস্ট কথা তো আসলে এখানে বলতে পারি না আমরা। সো এখানে যদি আমরা 3 বলতেছি, কিন্তু হার্ড কোডের 3 বললে তো এটা জেনেরিক হবে না। সো এটা যদিও কাজ করবে, কিন্তু নতুন এলিমেন্ট যদি অ্যাড হয় তখন কিন্তু আর এই 3 কাজ করবে না। ফর এক্সাম্পল আমরা যদি এখানে আর একটা স্প্যান অ্যাড করি, সো এটাকেই কপি করা যাইতে পারে। কপি করে সো এটা 4 নাম্বার করে দিই। এখন কিন্তু লাস্ট আসলে স্প্যান 4 হওয়ার উচিত, কিন্তু স্প্যান 4 কিন্তু আসলে ডিজাইন হইল না। আমাদের কথা ছিল যে আমরা লাস্টের স্প্যানকে ডিজাইন করব। সো হার্ড কোডের 3 দেওয়া যাবে না, আমরা এক্ষেত্রে একটা কথা ইউজ করতে পারি, লাস্ট কথা ইউজ করবে। এন্থ লাস্ট অফ টাইপ, অর্থাৎ শেষের দিক থেকে 1 নাম্বারকে তাকে সিলেক্ট করতে চাই। ওকে, শেষের দিক থেকে 1 নাম্বার, সেই তো আসলে লাস্ট। সো আমরা যদি এটা কেটে দিই, এবার কিন্তু স্প্যান 3 ডিজাইন পাইতেছে। সো লাস্ট কথাটার গণনা হবে আসলে শেষ থেকে উপর দিকে। ওকে, আর যদি আমরা লাস্ট না দিতাম তাহলে উপর থেকে নিচের দিকে গণনা হতো। সো এটা একটা ট্রিক আর কি, এইভাবে কোশ্চেনের সলিউশনটা আমরা করতে পারি। এইটাও আসলে আমাদের কত নাম্বার গেল? প্রবাবলি এটা হবে 10। ওকে, আমরা নেক্সট কোশ্চেনটার সলিউশন করি। 11 নাম্বার স্প্যান 3, যেটা স্প্যান 3 বলতে আসলে কন্টেন্ট যার স্প্যান 3 তাকেই আসলে আমরা মেন করতেছি। সো এইখানে স্প্যান 3 কোনটা? এইটা হবে স্প্যান 3, একে ডিজাইন করতে চাইতেছি। এবার কিন্তু আমরা বলি নাই লাস্টেই হইতে হবে এটা। সো আমরা এই স্প্যান 3কেই ডিজাইন করতে চাইতেছি, অর্থাৎ এই যে টাইটেল কিন্তু এর দেওয়া আছে, এই টাইটেল ধরে কিন্তু আমরা ডিজাইন করে ফেলতে পারি। ওকে, অর্থাৎ এই এলিমেন্টটাই, অর্থাৎ এই 10 নাম্বার এলিমেন্টটাই আমরা সিলেক্ট করতে চাই। সো আমরা তাহলে বলে দিতে পারি টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করে। সো একটা থার্ড ব্র্যাকেট দিলাম, তারপর টাইটেল সমান সমান স্প্যান, অর্থাৎ যার টাইটেল স্প্যান তাকে আমরা ডিজাইনটা করতে চাই। সো এটা ডিলিট দিলে কিন্তু এই 3 নাম্বার সবসময় ডিজাইন হবে। সো নতুন এলিমেন্ট অ্যাড হলেও কিন্তু আসলে এটা ম্যাটার করবে না, আমাদের কিন্তু এই ডিজাইনটা এটাই থাকবে। ওকে, স্প্যানটাই সবসময় ডিজাইন হবে। সো আমাদের জেনেরিক হয়ে গেছে। সো এটাকে আবার কমেন্ট করে দিচ্ছি। এইটা হচ্ছে 11 নাম্বার। গুড, এখন আমরা 12 নাম্বার সলিউশনে যাচ্ছি। ইভেন্ট প্যারাগ্রাফগুলো ইনসাইড দ্য ফার্স্ট ডিপ। প্রথম ডিপের ভিতরের যে ইভেন্ট প্যারাগ্রাফ আছে, দুটা জিনিস মাথায় রাখতে হবে। প্যারাগ্রাফ কিন্তু হইতে হবে অবশ্যই, প্যারাগ্রাফ হইতে হবে কিন্তু অবশ্যই, এবং তাদের ইভেন্ট হইতে হবে। তার মানে আমরা এখন টাইপ জানি, প্যারাগ্রাফ টাইপ, ভালো কথা। তার মানে আমাদের কিন্তু ওই টাইপ কথাটা ইউজ করতে হবে, এবং আমরা যেহেতু প্যারাগ্রাফের নাম জানি সুতরাং প্যারাগ্রাফ দিয়ে দিতে পারি। সো প্যারাগ্রাফ কোলন এন্থ অফ টাইপ। ওকে, এখন আমরা ইভেন্ট কীভাবে বোঝাবো? ইভেন্ট বোঝানোর জন্য কোনো কাহিনী নাই, আমাদের কিন্তু ইভেন্ট সরাসরি ইভেন্ট লিখেও দিতে পারি, একদম সিম্পল। এটা যদি রিফ্রেশ দিই, এই যে 2 এবং 4 নাম্বার প্যারাগ্রাফ কিন্তু ডিজাইন হইতেছে। 2 নাম্বার পজিশন এবং 4 নাম্বার পজিশন। কন্টেন্ট নিয়ে চিন্তা করা যাবে না, কিন্তু আমাদের পজিশন নিয়ে চিন্তা করতেছি। 2 এবং 4 নাম্বার পজিশনের ইভেন্টগুলো আসলে ডিজাইন হয়ে গেছে। ওকে, সো আমরা আসলে ইভেন্ট লিখতে পারি, অড লিখতে পারি, তারপরে AN প্লাস B, অর্থাৎ AB 2টা নাম্বার হবে আর এনটা ওইরকমই থাকবে, এরকম একটা ধারাও লিখে দিতে পারি। একটু পরেই আমরা হয়তো সেগুলো আরও দেখব। সো এটা একটু কপি করতেছি, কমেন্টও করি। এইটা হবে আমাদের 12 নাম্বার। ওকে, এইটাতে যদি আসি 13 নাম্বারের সলিউশন, দ্য অড চিলড্রেন অফ ফার্স্ট ডিপ। তারা নিশ্চয়ই বুঝে গেছেন অডের জন্য আমাদের, বাট এখানে কিন্তু চিলড্রেন বলা, একটা জিনিস মাথায় রাখতে হবে। আগে ছিল প্যারাগ্রাফ, এখানে চিলড্রেন, তার মানে সে যেই হোক না কেন, এখানে কিন্তু আমাদের টাইপ বলে দেওয়া হয় নাই। ওকে, আমাদের কিন্তু এখন আর প্যারাগ্রাফ নাই, চিলড্রেন চলে আসছে। তার মানে এইখানে আমরা কি দেব? স্টার, তাই না? কারণ যে কোনো এলিমেন্ট হতে পারে। আর ওখানে কিন্তু আমরা এন্থ অফ টাইপ দিব না,
আমরা ইনথ অফ টাইপ দিয়েও ইনফ্যাক্ট কাজ করবে। আচ্ছা, ইনথ অফ টাইপ কিন্তু কাজ করবে না, কারণ প্রত্যেকটা টাইপের আবার ইভেন ওয়ার্ডের জন্য তার আলাদা আলাদাভাবে চিন্তা করবে। স্প্যানের জন্য ইভেন্ট চিন্তা করবে, আবার প্যারাগ্রাফের জন্য ইভেন্ট চিন্তা করবে। সো আমরা তো জেনেরিক করতে চাইতেছি, অর্থাৎ 1 নাম্বার 3 নাম্বার এই 3 নাম্বার এরকম আলাদা আলাদা করতে চাইতেছি। এই ক্ষেত্রে কিন্তু এন চাইল্ড দিয়ে দিতে হবে, কারণ চাইল্ড আসলে বলছিলাম জেনেরিক, সবাইকেই তার সমান সন্তান হিসাবে চিন্তা করে। বাট টাইপ বলে দিলে কিন্তু টাইপ ওয়াইজ সে চিন্তা করবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সলিউশন, জেনেরিক সলিউশন, এটা 13 নাম্বার। এরপরে আমরা 14 নাম্বারটা দেখি। অল চিলড্রেন এভেন, আবার চিলড্রেনের কথা বলা হয়েছে। সো চিলড্রেন কিন্তু একটা জেনেরিক টাইপ, হ্যাভ পজিশন 2n+3, ঠিক আছে, অর্থাৎ যাদের পজিশন 2n+3 তারাই শুধুমাত্র ডিজাইনটা পাবে। সো আমরা এখন দেখি। সো এগেইন চিলড্রেনের কথাই বলা হয়েছে, সো স্টারই থাকবে, কারণ টাইপ আমাদের এক্সপ্লিসিটলি বলে দেওয়া হয় নাই। আর এন চাইল্ড, এখন আমরা 2n+3, আমরা বলছিলাম না an+b, এখানে a এর মান 2, b এর মান 3। সো এটার যদি একটু রিফ্রেশ দিই, আমাদের কিন্তু এসে গেছে। সো আমরা এটা যদি একটু বোঝার চেষ্টা করি 2n+3 আসলে কি মিন করতেছে। সো 2n+3, এখানে n এর ভ্যালু যখন আসলে 0, ধারার অঙ্ক আমরা সিম্পলি চিন্তা করব। n এর ভ্যালু যখন 0 হবে তখন কিন্তু 2n+3 এর মান কত হবে, এটা একটা ফাংশন চিন্তা করেন। সো ফাংশন চিন্তা করলে 2 × 0 + 3, এইটা আসলে 3 হবে, অর্থাৎ 3 নাম্বার পজিশনে চাইল্ডটা প্রথমে সিলেক্ট হবে। সো 3 নাম্বার কিন্তু আমাদের স্প্যান 2 ছিল। ওকে, এগেইন আবার n এর যদি আমরা ভ্যালু চেঞ্জ করি 1, যদি আচ্ছা আমরা আগে 2 এর জন্য এটা 1 লিখতাম, সরি ওখানে ভুল হয়ে গেছে। সো 2 1 কে 2 + 3, এটা টোটাল হবে 5। সো এই যে 5 নাম্বার পজিশন, প্রথম থেকে 5 নাম্বার পজিশন কিন্তু আসলে ডিজাইনটা পাইছে। আসলে n এর সেকেন্ড ভ্যালুটা হচ্ছে 1 হবে, আমরা জাস্ট এরকম রেখে দিচ্ছি। সো এইটা আমরা 14 নাম্বার সলিউশন করে ফেললাম। তাইলে আমরা এরকম জেনেরিক একটা ফাংশন দিয়ে দিতে পারি বা একটা ধারা বলে দিতে পারি। 15 নাম্বার কি বলতেছে, ওয়াল প্যারাগ্রাফ। এখন কিন্তু প্যারাগ্রাফের কথা স্পষ্ট বলে দিছে যে প্যারাগ্রাফ হইতে হবে এবং পজিশন হতে হবে 2n-1। তাহলে আমরা এখানে সিম্পলি প্যারাগ্রাফ বলে দিতে পারি। এবং এন চাইল্ড, যেহেতু প্যারাগ্রাফ, সুতরাং চাইল্ড আমরা অবশ্যই বলবো না, আমরা প্যারাগ্রাফের কথাটা বলে দেব, অর্থাৎ টাইপ বলে দেব এখানে nth অফ টাইপ। গুড, তারপর আসলে কত ছিল 2n-1। সো অন, সেভ করতেছি, রিফ্রেশ দিলে আচ্ছা সরি, ওইখানে আমরা আসলে 2n-1 লিখে ফেলছি। সো আসলে 2n-1 হবে। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে প্রথমে এক নাম্বার প্যারাগ্রাফ, তারপরে আসলে এইভাবে সামনের দিকে আগাচ্ছে, ধারাটা যেভাবে কাজ করবে আপনারা মিলাই দেখেন। জাস্ট আমরা 16 নাম্বারে চলে যাইতেছি। দ্য সেকেন্ড লাস্ট চাইল্ড কথাটা কিন্তু আবার চলে আসে, লাস্ট চাইল্ড অফ ডিপ, সরি এখানে ডিপ হবে। সো সেকেন্ড লাস্ট চাইল্ড, প্রথম কথা হচ্ছে টাইপ আমাদের বলে দেওয়া নাই। সো তার মানে এটা লাস্ট থেকে কিন্তু 2 নাম্বার হবে। ওকে, সো আমাদের যদি টাইপ বলে দেওয়া যায় নাই, সুতরাং আমরা এইভাবে কাজ করব। সো nth লাস্ট চাইল্ড অফ 2, ঠিক আছে, আমাদের স্প্যান আসলে 2 নাম্বার ছিল লাস্ট থেকে। সো সেকেন্ড লাস্ট কিন্তু আমরা সিলেক্ট করে ফেললাম। অনেকটাই কি মনে হচ্ছে যেগুলো ডেটা বেজের মতো। সো আমরা একটা কোয়েরি লিখতেছি কাইন্ড অফ, সেই কোয়েরি কোন রেকর্ডের সাথে কোন রেকর্ড সিলেক্ট করতেছে, ব্যাপারটা কিন্তু ওইভাবেই চিন্তা করতে পারেন, একটু মজারভাবে এটা শিখে নিতে পারেন। এবার বলতেছে সেকেন্ড লাস্ট প্যারাগ্রাফ, আগে বলতেছিল চাইল্ড, এখন বলতেছে সেকেন্ড লাস্ট প্যারাগ্রাফ, বাট এটা ডিপ হবে। সো সেকেন্ড লাস্ট প্যারাগ্রাফ, এখন কিন্তু আমাদের টাইপ বলে দিছে। সো খুবই ফাইন, এটা টাইপ বলে দিছে প্যারাগ্রাফ। তাহলে ওখানে কিন্তু আমাদের এই টাইপ এটা নিয়ে আসতে হবে, সরি প্যারাগ্রাফ ডিপের মধ্যে আছে। এটা কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না নিশ্চয়ই বুঝতে পারতেছেন।
যে nth অফ টাইপ বলতে হবে, কারণ এখানে প্যারাগ্রাফ বলে দেওয়া আছে। সো এইবারে যদি আমরা আসলে সেকেন্ড লাস্ট প্যারাগ্রাফ অর্থাৎ সেকেন্ড লাস্ট থেকে গেলে 4 নাম্বার হবে আসলে সেকেন্ড প্যারাগ্রাফটা। সো টাইপ বলে দেওয়া থাকলে এইভাবে, আর সে লাস্ট থেকে শুরু করতে হলে আমাদের লাস্ট অফ টাইপ ইউজ করতে হবে। খুবই সিম্পল কথা। কমেন্ট করতেছি। 17 নাম্বার গেল। এরপর আমরা 18 নাম্বারটা দেখি। ইভেন প্যারাগ্রাফ ইনসাইড বোথ ডিভ। এবার আসলে প্যারাগ্রাফও বলা আছে এবং দুইটা ডিভেই বলা আছে। সো শুধু প্রথম ডিভ এমন না, দুইটা ডিভই বলা আছে, অর্থাৎ শুধু ডিভের ভিতর হইতে হবে, আউটারটাও কিন্তু হওয়া যাবে না। সো ওগেন আমাদের প্যারাগ্রাফের কথা বলে দেওয়া আছে, প্যারাগ্রাফ লিখলাম, ইভেন লিখলাম। এখন যেহেতু দুইটা ডিভের কথা বলা আছে, সেইটা কীভাবে করব আমরা? সো আমাদের সিম্পলি ডিভ লিখলেই হয়ে যাচ্ছে, কারণ ডিভ কিন্তু দুইটা ডিভই আছে। সো দুইটা ডিভের উপরেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমাদের এই যে ওই ডিভেও ইভেন প্যারাগ্রাফগুলো সিলেক্ট হবে, অর্থাৎ 2 নাম্বার, আর প্রথম ডিভেও কিন্তু আসলে ইভেন প্যারাগ্রাফগুলো সিলেক্ট হয়ে গেছে। ওকে, ইভেন প্যারাগ্রাফ বলতে কিন্তু আমরা পজিশন বোঝাচ্ছি, এগেইন পজিশনের রেসপেক্টিভ ইভেন। সেটা 18 নাম্বার গেল। এবার একটু 19 নাম্বার দেখি। ইনসাইড দ্য ইটস প্যারেন্ট ওয়ার্ড প্যারাগ্রাফ হইতে হবে, এবং এর প্যারেন্টকে এবার কিন্তু বলি নাই, আবার এইটা কিন্তু আবার একটু হাইড করে রাখছি। প্যারেন্ট কি ডিভ হবে কি ডিভ হবে না সেই কথা কিন্তু এবার বলি নাই। এবার বলতেছি যে ওয়ার্ড প্যারাগ্রাফ, বাট তাহলে এখানে আমাদের ওয়ার্ড লিখে দিই প্রথম কথা, আর প্যারাগ্রাফ কথাটা ঠিক আছে প্যারাগ্রাফ। ওয়ার্ড হইলেই কিন্তু হবে না, কারণ এই যে লাস্টের যে প্যারাগ্রাফটা, এইটাও কিন্তু একটা এর কন্টেইনারের মধ্যে আছে, কারণ এরও কিন্তু প্যারেন্ট আছে। সো এই যে লাস্ট প্যারাগ্রাফের প্যারেন্টকে, বডি কিন্তু এর প্যারেন্ট, সুতরাং এও কিন্তু একটা ওয়ার্ড পজিশনে আছে প্যারাগ্রাফের দিক দিয়ে। সো এটাও কিন্তু ডিজাইন পাইতে হবে। আমাদের কোড জেনেরিক হইতে হবে। সো আমরা বলছি, আমরা কিন্তু ডিভের কথা এখানে উল্লেখ করি নাই, আমরা শুধু প্যারেন্ট বলছি। এখন প্যারেন্ট তো আসলে কি? প্যারেন্ট তো আসলে যে ডিভও হইতে পারে, বডিও হইতে পারে। সো আমরা ওই ডিভটা জাস্ট উঠাই দিলাম। এখন কিন্তু শুধুমাত্র এই যে আউটার প্যারাগ্রাফও কিন্তু পাইতেছে, আবার ভিতরের যে ডিভের ভিতরে যে প্যারাগ্রাফগুলো আছে তারাও পাইতেছে। আমি আউটারে আরও কয়েকটা প্যারাগ্রাফ বাড়াই দিচ্ছি। সো 2 নাম্বার, 3 নাম্বার, আর প্রথমটা 1 নাম্বার হিসাবে চিন্তা করতেছি। তাহলে এই যে এটাও কিন্তু আসলে 3 নাম্বার ডিজাইন পেয়ে গেছে, 1 নাম্বার ওয়ার্ড পজিশনগুলো কিন্তু ডিজাইন পেয়ে গেছে। সো ভিতরে বাইরের সবাই কিন্তু পাচ্ছে, বাট এটা যদি শুধু ডিভ দিতাম তাহলে কিন্তু এই যে বাইরেরগুলো কিন্তু আর পাইতো না, শুধু ডিভির ভিতরেরগুলো পাইতো। সো এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। তো যে কোনো কন্টেইনার বা যে কোনো প্যারেন্টের রেসপেক্টিভে যদি করতে চাই, তাহলে সিম্পলি সামনে আসলে স্টার দিলেও আপনি করতে পারেন, আবার কোনো কিছু না দিলেও আসলে এইটা হবে। সো আমরা স্টার দিলেও কিন্তু হইতো। ঠিক আছে, দেখাচ্ছি না এগুলো। সো কমেন্ট করে দিচ্ছি। এটা গেল 19 নাম্বার। এরপরে আমরা কিন্তু অনেক দূর সলভ করে ফেলছি। সো ফার যদি আপনি ধৈর্য ধরে এখনও থাকেন তাহলে গুড, কনগ্রেচুলেশনস। সো অল প্যারাগ্রাফ দ্যাট ফলোস ফার্স্ট প্যারাগ্রাফ ইনসাইড দ্য ফার্স্ট ডিভ। ওকে, 20 নাম্বার সকল প্যারাগ্রাফ কিন্তু প্যারাগ্রাফের ফার্স্ট প্যারাগ্রাফের পরে কিন্তু, সো ফার্স্ট প্যারাগ্রাফ কিন্তু এক্সক্লুড হবে। ঠিক আছে, এবার বলতেছি যে ফার্স্ট প্যারাগ্রাফের পরে যে প্যারাগ্রাফগুলো আছে তাদেরকে নিতে হবে। সো ওকে কিন্তু আবার নেওয়া যাবে না, ওকে এক্সক্লুড করে ফেলতে হবে। তাহলে কীভাবে আমরা কোড লিখব? সো অবশ্যই এটা মাই ডিভের মধ্যে, আমরা প্রথম ডিভের মধ্যে কথা বলছি। সো আমাদের ফার্স্ট প্যারাগ্রাফের পরেরগুলো সিবলিংয়ের কথা মনে আছে? আমরা সিবলিং কীভাবে করছি? এই যে জেনারেল সিবলিং, ওকে, টিল্ডে ইউজ করতে হবে। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ টিল্ডে পি, অর্থাৎ এই যে ফার্স্ট প্যারাগ্রাফ ব্যতীত আর যারা আছে তার পরবর্তীতে যারা আছে তাদের ডিজাইন। আমরা কিন্তু এখানে 2 দিয়ে দিলে সেকেন্ড প্যারাগ্রাফের পর হইতো, 3 দিলে থার্ড প্যারাগ্রাফের পর হইতো। ওকে, বোঝা যাচ্ছে জিনিসগুলো? এই যে এখন সেকেন্ড দিলে সেকেন্ডটা হবে না হয়ে তারপরের সিবলিং, এখানে কিন্তু জেনারেল সিবলিং মনে আছে? আমরা প্লাস দিলে কিন্তু শুধুমাত্র ওই 3 নাম্বারটা হইতো, ইমিডিয়েট সিবলিং প্যারাগ্রাফ হইতো। হ্যাঁ, আর এখানে প্লাস না দিয়ে টিল্ডে দিলে জেনারেল, অর্থাৎ এর পরে যারা আছে সবাই পাবে। সো আমরা অন করে দিচ্ছি। অন হচ্ছে আমাদের সলিউশন, কোশ্চেনের সলিউশন। সো আমরা কমেন্ট করে দিই এবং এইটার নাম্বারিং করি 20। গুড।
নেক্সট 21-এ যাই। প্যারাগ্রাফ 3, হোয়েন ইট ইজ জাস্ট বিলো দ্য প্যারাগ্রাফ 2, এটা কিন্তু শর্ত আছে। প্যারাগ্রাফ 3-কে হইতে হবে, কিন্তু কখন হবে? যখন এটা আসলে 3 নাম্বারের পর হবে আর কি, ঠিক আছে, সরি 2 নাম্বারের পর হবে। সো প্যারাগ্রাফ 3-র ডিজাইনটা হবে, কিন্তু শর্ত আছে, সে যখন 2-এর পরে থাকবে তখনই সে যেন ডিজাইনটা পায়। সো আমরা এইখানে এগেইন চেঞ্জ করতেছি। সো 2 নাম্বারের পর হইতে হবে, এবং এই যে আমরা প্লাস দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ইমিডিয়েট সিবলিং, ইমিডিয়েট কথাটা মনে আছে না? সো এইভাবে মিনিংগুলো কিন্তু বুঝতে হবে। সো যখন আসলে 2-এর পরে আসতেছে একটাই কিন্তু এখানে ডিজাইন হবে। সো আমরা যদি এর মাঝখানে কিছু বসাই দিতাম 2 এবং 3-এর মাঝখানে, হ্যাঁ, সো এটা অ্যানাদার আরেকটা প্যারাগ্রাফ যদি আমরা দেই, সো এটা কিন্তু আসলে অ্যানাদারই চলে আসবে। সো 3 নাম্বারের সিরিয়ালে কিন্তু সে 3 নাম্বার প্যারাগ্রাফ, সো সে কিন্তু সিলেক্ট হবে। ওকে, আবার এটা যদি মুছেও দিই, আবার এই যে সিরিয়ালে যে 3 নাম্বার প্যারাগ্রাফ সেই কিন্তু আসলে ডিজাইনটা পাবে। সো 3 নাম্বার প্যারাগ্রাফ, বাট আমরা ভিতরে যদি স্প্যান দিতাম তাহলে কিন্তু আবার কাজ করতো না। ওকে, এটা আপনারা ট্রাই করে দেখেন যে আমরা যদি স্প্যান দিতাম 2 এবং 3-এর ভিতরে, তখন কিন্তু আর এটা কাজ করতো না, কারণ সে ইমিডিয়েট পরে অবস্থান করতেছে না। ওকে, আমরা এই 22টা দেখি। সো ইমিডিয়েট প্যারাগ্রাফ আফটার ফার্স্ট স্প্যান আর কি। সো এইটা আমরা একটু দেখি। সো আফটার দ্য স্প্যান 1, সো স্প্যান 1-এর নিচে যদি ইমিডিয়েট প্যারাগ্রাফ হয় সেটাকে আমরা ডিজাইন করতে চাইতেছি। সো আমরা এটাকে কপি করে, আচ্ছা এটাই একটু বোঝানোর চেষ্টা করতেছি, আগেরটা আপনাদের দেখার দরকার নেই, আমি বুঝাচ্ছি যে 2 এবং 3-এর মাঝখানে স্প্যান বসালে কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে, আগের কোশ্চেনের কথা এটাই বলতেছি। সো কারণ আসলে 3 নাম্বার প্যারাগ্রাফটা কিন্তু ইমিডিয়েট 2-এর নিচে নাই, হ্যাঁ, মাঝখানে স্প্যান চলে আসছে, সো এই ক্ষেত্রে কিন্তু কাজ করতে না। যাই হোক, আমাদের কোশ্চেনে ফেরত আসি, যে ইমিডিয়েট প্যারাগ্রাফ আফটার দ্য স্প্যান 1, তাহলে বোঝাই যাচ্ছে ডিজাইনটা কী হবে। স্প্যান 1-এর পরে হইলেই আসলে এটা কাজ করতে হবে। সো এইটাই আমরা সিম্পল একটা স্প্যান লিখে দিতে পারি এখানে। সো স্প্যান, এবং এটা কিন্তু ফার্স্ট স্প্যান হতে হবে, হ্যাঁ, প্রথম স্প্যানের পরে ইমিডিয়েট প্যারাগ্রাফ হয়ে যাইতেছে। ওকে, তার মানে এই যে এইটা ডিজাইনটা পেয়ে গেছে। সো ভিতরে যদি আরেকটা স্প্যান চলে আসতো তখন কিন্তু আবার কাজ করতো না। সো 2টা কোশ্চেন আসলে একই কোশ্চেন, মাল্টিপল টাইম রাখা হয়েছে যেন আপনারা আরও একটু বেটার প্র্যাকটিস করতে পারেন বা জিনিসগুলো রিলেট করতে পারেন। এখন আমরা আসলে অল প্যারাগ্রাফ, ওকে, সকল প্যারাগ্রাফ আফটার দ্য স্প্যান 1। সো প্যারাগ্রাফ কথাটা বলা আছে গুড, এবং আফটার দ্য স্প্যান 1, সো স্প্যান 1-এর পরে, সুতরাং এটা একটা জেনারেল হইতে হবে প্রথম কথা। সো এইটা, সো স্প্যান 1 প্রথম 1-এর পরে সকল প্যারাগ্রাফ হয়ে যাইতেছে, ঠিক আছে, খুবই সিম্পল কিন্তু এটা। সো নতুন করে আসলে বিশেষ কিছু শিখতেছি না, আমরা আগে যা শিখছি তাই শুধু অ্যাপ্লাই করলাম। 24 বলতেছি ইমিডিয়েট সিবলিং আফটার দ্য স্প্যান 1, এখন কিন্তু সিবলিংয়ের কথা বলা হয়েছে। সিবলিং মানে কি? সো সিবলিং যে কেউ হইতে পারে, হ্যাঁ, প্যারাগ্রাফ কিন্তু মেনশন করি নাই, সো যে কোনো এলিমেন্ট হইতে পারে। সো আমরা সিবলিংয়ের জন্য আসলে এখানে ইমিডিয়েট যেহেতু বলছে প্লাস দিয়ে দিলাম। সো যে কেউ মাথায় রাখতে হবে, যে কেউ বোঝাতে আমরা স্টার ব্যবহার করতেছি। সো ওইখানে যদি এখন সেকেন্ড এলিমেন্টে আরেকটা স্প্যান চলে আসে, সেই কিন্তু ডিজাইনটা পাবে, অর্থাৎ এইটাই কিন্তু স্প্যান 2ই কিন্তু ডিজাইন পাবে, অর্থাৎ সেকেন্ড পজিশন হইলেই পাবে, হ্যাঁ, স্প্যান 1-এর পরে আসলেই হবে, ব্যাপারটা ওই রকম। সো এটা অন্যান্য ওয়েতেও সলভ করা যায়, এটাই যে একমাত্র সলিউশন এমন না, আমি জাস্ট দেখাচ্ছি। এটা আপনার মতো আপনি নতুন করে একটা সিলেক্টর লিখতে পারেন, যেটা ওটাই সবসময় সিলেক্ট করবে। লাস্ট আমরা আসলে শেষের দিকে চলে আসছি। সো ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ। সো অল এলিমেন্ট আফটার দ্য আসলে স্প্যান 1, তাহলে বোঝা যাচ্ছে এখানে টিল্ডে দিয়ে দিব, তাইলে কিন্তু আসলে অল এলিমেন্ট হয়ে গেল। ওকে, গুড, আমাদের হয়ে গেছে। সো আমরা বেশ কয়েকটা আসলে সিলেক্টরস লিখলাম। সো সিলেক্টরসটা আমরা অনেকগুলো এখানে সলিউশন দিয়ে রাখছি। আমরা এন চাইল্ড, তারপরে এনথ অফ টাইপ, এনথ লাস্ট টাইপ, এনথ লাস্ট চাইল্ড, কীভাবে ওয়ার্ডকে ডিজাইন করতে হয়, কীভাবে ইভেন্টকে ডিজাইন করতে হয়, আমরা কিন্তু জিনিসগুলো শিখলাম, একটু রিগোরাসলি শিখলাম।
ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাইতেছে, বাট আসলে কিছু করার নাই। সিএসএস শেখাটা খুবই ইম্পর্টেন্ট আসলে। সো আমরা কি শিখলাম, সিলেক্টরস এন চাইল্ড। সো অবশ্যই ব্র্যাকেট থাকবে কিন্তু, এবং এর ভিতরে ইভেন অর বা 2n+1 এই জিনিসগুলো পাস করে দিতে পারি আমরা। সো এন চাইল্ড আমরা বলেছিলাম, এন চাইল্ড কিন্তু জেনেরিক, ওকে, অর্থাৎ সকল সন্তানকেই এটা আসলে চিন্তা করে। সো তার মধ্যে আসলে সকল সন্তানের মধ্যে সিরিয়ালকে আমি যদি বলি আপনার বড় সন্তানের নাম কি, তখন কিন্তু আপনি আসলে চিন্তা করবেন না যে বড় সন্তান ছেলের নামে। সো ওইভাবে জেনেরিক আপনি সিরিয়াল চিন্তা করবেন যে প্রথম কোন সন্তান সেটাই। আর আমি যদি অফ টাইপ বলি তাহলে কিন্তু আরও স্পেসিফাই করতেছি যে আপনার বড় ছেলেকে। সো বড় ছেলে কিন্তু এমন হইতে হবে না যে বড় ছেলে বড় সন্তানই হইতে হবে, ঠিক আছে। সো ছেলেদের মধ্যে বড়কে সেটাই আসলে বড় ছেলে। এখানে এইভাবে আসলে এন্ড অফ টাইপ ওই জিনিসটাই মিন করে যে ওই টাইপের মধ্যে যারা ইভেন যারা ওয়ার্ড তাদের সিলেক্ট করবো। যাই হোক, আমরা লাস্ট দিতে পারি। লাস্ট অফ টাইপ আমরা যদি গণনা শেষের দিক থেকে শুরু করি তাইলে আসলে লাস্ট অফ টাইপ অথবা লাস্ট চাইল্ড এই কথাটা ব্যবহার করতে পারি। তাছাড়া আর কি শিখলাম, ওকে, সিলেক্টরের ফার্স্ট একদম এক্স্যাক্টলি ফার্স্ট চাইল্ড যদি আমরা সিলেক্ট করতে চাই, যে কোনো চাইল্ড হোক, অথবা যদি আমরা লাস্ট চাইল্ড সিলেক্ট করতে চাই, স্পেস দিব না, লাস্ট চাইল্ড ইউজ করতে চাই, সেখানে আমরা লাস্ট চাইল্ড বলে দেবো। সো সিলেক্টর হচ্ছে ওই স্পেসিফিক জিনিস যাকে আমরা সিলেক্ট করতে চাইতেছি। সো এটা এতটুকুই। থ্যাংক ইউ।